ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ আকাশ ভাই, ভালো আছি। ভালো আছেন না? তো কয়েকদিন আগেই তো একটা প্রোগ্রাম করে গেলাম, তো সেই ক্ষেত্রে কি গরু বেচা কিনা কেমন বুঝতেছেন? আসলে গরু ওইরকম বেচা কেনাও নাই, মোটামুটি চলতেছে আর কি, মানে কম বেশ চলতেছে আর কি। তো আজকে কেমন ধরনের গরু নিয়ে আসছেন যে আমাদের দেখাবেন? আসলে আমি আজকে 3টা গরু দেখাবো, একটা সাদা একটা লাল, তিনটাই বাচ্চা। তিনটাই বাচ্চা গরু আসলে নিয়ে আসছেন। কোথেকে কালেকশন করছেন আর বাজার কেমন যাচ্ছে সেই ক্ষেত্রে? বর্তমানে বাজার যে আহামরি যাচ্ছে তাও না, একবারে যে কম তাও না, বাজার মোটামুটি লিমিটেড এর মধ্যে আছে। মোটামুটি এই সময় খামারিদের গরু কালেকশন করার সময়, কারণ খামারিদের এখনই মোক্ষম সময় আসলে গরু কালেকশন করার। আচ্ছা, তো আজকে যে 3টা গরু নিয়ে আসছেন, আপনি বলছেন 3টা গরু দেখাবেন, এটা ফার্মের নাকি আপনার সেরা? আসলে হ্যাঁ, আমার আসলে ফার্মে বেশ কয়টা গরু আছে, তার মধ্যে এই 3টা গরু 100% কোয়ালিটি সম্পন্ন গরু। কোয়ালিটি সম্পন্ন। আর কি জাতমানের গরু আসলে নিয়ে আসছেন? এগুলো আসলে ভিডিওর আগে আমাকে বলে দেন, তাহলে একটু দেখি। এগুলো আসলে মনে করেন যে ওই ব্রাহ্মা দাবি করার কিছু নাই, তবে ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা বলে এইগুলা দেখেন যে বিভিন্ন হাট প্রতিবেদনে দেখায় যে এগুলাই মানে নান্দনিক কিছু হাটের মধ্যে গরু ওঠে, সেই গরুগুলাই এই বাচ্চাগুলো নিয়ে আসছি। তো চলেন দেখি তাহলে কি ধরনের গরু আসলে কালেকশন করছেন। যে 3টা বাচ্চাই আসলে আপনি দাবি করতেছেন যে 100% আপনি বলছেন, সেই ক্ষেত্রে মানে 100% বলা যাবে না, 100% এর মতোই আর কি, মানে ব্রাহ্মা ক্রস যেগুলো বলে সেগুলো। আচ্ছা, তো চলেন তাহলে দেখি যে 3টা বাচ্চা দেখি আসলে কেমন জাতমান আছে, সেই ক্ষেত্রে দর্শকই আপনারা জাতটা নির্ণয় করে নেবেন। হ্যাঁ, আমার কথা যে দর্শকই গরুর জাত মান তারা তাদের মতো করে দেখে যাচাই বাছাই করে নিক। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো চলুন। ভাই, শুরুতে যে গরুটা আমাদের দেখাচ্ছেন আসলে সাদা হোয়াইট কালারের একদম একটা সুন্দর একটা দেখতে গরু, আসলে জাতে মানে কি গরুটা? এগুলা ভাই মনে করেন যে 100% ব্রাহ্মা দাবি করি না, ক্রস ব্রাহ্মা, কিন্তু অনেকটা 100% ব্রাহ্মার মতোই, মানে একটা 100% ব্রাহ্মার মতোই। আসলে গঠনটা দেখেও মনে হচ্ছে আসলে এই জিনিসগুলা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই জিনিসগুলো সামনাসামনি এসে দেখলে তবেই এর জাতমান দর্শক বুঝতে পারবে, নিজে চোখে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবে, নিজে দেখে যাচাই বাছাই করে নেবে। তবে ভাইজান, এখন যে গরুটা দেখাচ্ছেন আমাদের, গরুটা বললেন জাতে বললেন আপনি ক্রস ব্রাহ্মা। আচ্ছা, এই গরুগুলা 26-এ তো আর আসবে না? না, এগুলো ভাই 26-এ আসবে না, কেবল 8 থেকে 10 মাসের মধ্যে পড়ছে। আচ্ছা, এগুলা আসলে 26-এ আসবে না, 27-এর জন্য এগুলো, 27-এর জন্য এগুলা পারফেক্ট হবে। তবে এই 27-এ এই গরুগুলো আসলে কেমন ডিমান্ড হতে পারে একটু বাজার? এগুলা ভাই মনে করেন যে বাজারের উপরে সব জিনিসগুলা বেচা বিক্রি হয়, সবাই এগুলা বেচতে পারবে না, সবাই এগুলা মনে করেন যে কেনেও না। আচ্ছা, মূল কথা হচ্ছে যে সব হাটে কিন্তু সব ধরনের গরু বিক্রি হয় না। জি, আপনি এখন যদি আমার স্থানীয় হাটে দেখা যাচ্ছে সচরাচর বেচা বিক্রি হচ্ছে 1-1.5 লাখ টাকার গরু। আচ্ছা, সেইখানে যদি আমি 10 লাখ টাকার গরু উঠাই তাহলে কিন্তু আমি বিক্রি করতে পারবো না, তাহলে কিন্তু সেইভাবে দামও পাবো না। এগুলা সেই মানের খামারিরাই কেনেন এবং ওনারাই ওইগুলা, তাদের পার্টি আছে, তারাই সেগুলা বিক্রি করে। আপনি কোথা থেকে কালেকশন করেন? এগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে থাকি ভাই। আমাদের দেশে তো আসলে এরকম 100% এর গরু এগুলা পাওয়া যায় না। তারপর আপনি যে গরুটা দেখাচ্ছেন, ওই দেখা যায় কি এগুলা ওই যে পর্যায়ক্রমে হয়, ভালো মানের একটা বাচ্চা তারা নিয়ে এসে আবার বীজ করে, আবার তার থেকে একটু ভালো হয়, তার থেকে এরকম পার্সেন্টেজ বের করতে করতে একসময় এরকম পর্যায়ে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে গরুটা আসলে দেখতে শুনতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে, আর জাতে মানেও স্বয়ং সম্পূর্ণ আছে সেই দিক দিয়ে। তবে গরুটা আসলে দাম নির্ধারণ করছেন কত টাকা? আসলে এই আমি একে একে যে 2-3টা গরু দেখাবো, 2-3টা গরু জাতে মানে কোয়ালিটিতে কোনো আপোষ নাই। 100% একজন আসলে পারে বা ভালো খামারে যারা জাতমান বোঝে তারা বুঝতে পারবে যে আসলে এটা মানে আমার কথার সাথে মিল আছে কিনা। কিন্তু অনেকেই আছে যে জানে না, বোঝে না, আন্দাজে এক কথা বলবে। যারা এগুলো বলে আপনি খেয়াল করে দেখবেন তারা গরু কেনেও না, তাদের কাছে এই গরু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এখন গরুটা যে পর্যায়ে আছে এখন, তাহলে ভাই এখন কি তাহলে এটার দাম চাইবেন না আপনি? আসলে আমি 1-2-3টা বাচ্চা দেখাচ্ছি, 3টাই বাচ্চা। আচ্ছা, 3টা বাচ্চা পর আপনি দেখান। আসলে এগুলো দাম চাওয়ার মতো গরু, দাম চাইলে চাওয়া যায়। আমি 5 লাখ চাইতে পারি, 2 লাখ চাইতে পারি, চাইলে তো আর সমস্যা নাই, কিন্তু আসলে তো বেচতে হবে, বিক্রি করতে হবে। আমিও নিয়ে আসছি, আমার কাছ থেকে নিজে তারও প্রফিট করতে হবে এবং আমিও 2 টাকা মানে রুজি করব, এটাই আমাদের হিসাব। আচ্ছা, যেহেতু আমরা কিনা বেচার সেন্টারে। আচ্ছা, তাহলে বেশি একটা ডিফারেন্স না করে যেটা বিক্রি করবেন আপনি 2 টাকা, যাতে আপনারও লাভ হয়, আপনার থেকে যাতে একটা ক্রেতা নিয়ে তারও যাতে 2 টাকা ইনকাম হয়, সেই ক্ষেত্রে একটা
ডিসটেন্স করে আপনি বেচা কিনা করে দিন। অবশ্যই আমি বাজার অনুপাতে বর্তমান যে বাজার, এই বাচ্চাগুলো আপনি বিভিন্ন হাটের প্রতিবেদন দেখেন বা বিভিন্ন জায়গাতে দেখেন, এইগুলো পোস্ট হচ্ছে। এই যেমন বিশেষ করে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার মধ্যে হাটের ভিডিওগুলো দেখলেই আসলে আপনাদের এই গরুগুলার একটা যে বাজার পাত কেমন যাচ্ছে এই বাজারগুলা, তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। দেখবেন যে ওইসব জায়গাতে 2-4টা আসছে, মানে দিচ্ছে ওরা, দেওয়ার পরে কিন্তু ওরা ওইভাবে দাম চাচ্ছে। আমি ওরকম দাম চাবো। আমার হিসাব হচ্ছে যে আমি 3টা গরু কিনে নিয়ে আসছি, আমার আরো গরু আছে, এই 3টা গরু আমার 3 গরুতে 3, 5, 15 বা 20,000 টাকা বা তার চেয়ে কম হয়ে গেল, আমি বিক্রি করে দিব। আচ্ছা, আমি ভাইজান এত কথা বলবো না, তাহলে দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু দেখি। এটা আবার কালারে লাল আসছে। হ্যাঁ, এটা সাদা, ওইটা লাল, বা পরপর 2টা লাল হবে, প্রথমটা সাদা হবে। দুইটা কি একই জাতমানের গরু? একই জাতমানের গরু, একই ক্যাটাগরির গরু, দেখেন একই রকম সব দেখতে। এটার বয়স কেমন? এটাও একই রকম বয়স, একই রকম থেকে 10 মাস। মানে সাদাটা যেরকম দেখলাম, এটার সেম কোয়ালিটির বাচ্চা, একই বাড়ির থেকে আপনি কালেকশন করছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। তাহলে তো দুইটা একসাথে, ছোট থেকে একই সাথে থাকে, ছোট থেকে একই সাথে, মানে একটা জোড়া আর কি, মানে একটা বলা চলে সেই ক্ষেত্রে যে একটা জমজ 2 বাচ্চা, জমজ 2 ভাই। আর সেই ক্ষেত্রে লাল যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটারও পার্সেন্ট কি আপনার ওই একই পার্সেন্ট? কোনো পার্সেন্টে কোনো কম বেশি হবে না। দেখেন 2টা বাচ্চা, মানে আপনি সরজমিনে আসুক, আমার কোনো ভাই যদি আসে সরজমিনে দেখুক, দেখলে পছন্দ হবে, এক দেখাতে আসলে পছন্দ হবার জিনিস হবে। আমার কত দামে যেটাই হোক না কেন, গরু পছন্দ হবে। আমি পরপর 1, 2, 3 দেখাবো। মানে যদি বলতে হয়, মানে এরা সেরা। আচ্ছা, মানে আপনি দাবি করতেছেন যে 100% যে এগুলা যে কোনো দর্শক ভাই যার চোখে পড়বে, এগুলা কেউ রেখে যাবে না, অন্তত মানে পছন্দ করবে, পছন্দ হবার জিনিস পছন্দ করবে। হ্যাঁ, তো ভাইজান এটাও একটু সাইড করে দেন, আমরা পরে যে লালটা আপনি দেখাচ্ছেন, মাশাআল্লাহ, এটাও আসলে কালারেও পাকা, একটু বড় হয়ে উঠছে, দেখেন। এটার বয়স কত মাস চলে? মনে করেন যে 14 মাস চলতেছে, 14 মাসের মধ্যে। আসলে তো যেহেতু আমার ঘরের বাচ্চা না, আমি অ্যাকুরেট বয়স বলতে পারবো না। তবে তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে সংগ্রহ করি, তাদের কাছ থেকে শুনি আমরা যে কিরকম বয়স বা কি। এই তো আমার ধারণা যে 14-15 মাস বয়স আছে। হ্যাঁ, কিন্তু একই কোয়ালিটি, একই মানের, একই সব গরুদের, একই বাচ্চা। মানে আপনি যে 3টা বাচ্চা দেখাচ্ছেন, মানে এটা তো বাচ্চাই বলা চলে। এটার বয়স তো এখন আর ওই রকম 14 মাসের বাচ্চা, 12-14 মাসের বয়স, ওটা বাচ্চাই বলা চলে। সেই ক্ষেত্রে 3টা আপনি দাবি করতেছেন যে 3টা যে গরু দেখাচ্ছেন আমাদের, 3টাই আপনার ক্রস ব্রাহ্মা আপনি দাবি করছেন। আচ্ছা, তারপরেও দর্শক আপনারা যারা গরু চেনেন বা জানেন, তারা আপনারা কিন্তু নিজেদের মতো আপনারা নিজেরা জাতটা নির্ণয় করে নেবেন। তার মনে করেন যে যে গুণাবলী, কান দেখবে, মুখ দেখবে, চোট দেখবে, কম্বল দেখবে, পা গুলা দেখবে, সবকিছু একই রেট দেখে শুনে তারপরে জাস্টিফাই করে আমার কাছ থেকে নিয়ে যাবে। আচ্ছা, সরজমিনে আসুক। আর 3টে ভাই যদি কোনো ভাই যদি 3টা গরু একসাথে, আমি একটা বড় মানে ছাড় দিয়ে, মানে একটা প্যাকেজ হিসাবে দিয়ে দিব, প্যাকেজ হিসাবে আপনি বেচা বিক্রি করবেন সেই ক্ষেত্রে। আচ্ছা দর্শক, আপনারা দেখবেন যে আসলে 3টা গরু আগে জাত নির্ণয় করবেন, আপনাদের দাম তাদের মতো করে দাম আপনি চাইবেন না। আমি দাম চাচ্ছি না এরকম, যে তারাই আমার কাছে আসুক, এসে গরুটা দেখুক, দেখে তাদের মতো করে যেই গরুর কি বাজার অনুপাত দেখে তারপরে আপনাকে একটা দাম দিলে আমি গরু রাখবো না, আমি গরু বিক্রি করি। হ্যাঁ, আপনি তো অনলাইনে সব সময় দেখে আমরা গরু বেচা কিনা আপনি করে থাকেন। সেই ক্ষেত্রে এখন যে 3টা গরু আপনাদের মানে ফার্মের মধ্যে সেরা যে 3টা আপনি কালেকশন করছেন, সেই 3টাই একটু আমাদের দেখাইলেন এবং দর্শকদের মাঝেও আমরা দেখাই দিব সেটা। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।